এই শারদীয় দুর্গাপূজা উৎসবটি যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে এই জন্য প্রত্যক্ষভাবে আমাদের 950 জেলা পুলিশের সক্রিয় সদস্য প্রত্যক্ষভাবে এই জন্য বলছি, তারা সরাসরি এই পূজা মণ্ডপ সহ এই শারদীয় দুর্গাপূজা উৎসবের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবেন। আমরা পুরা যে টাঙ্গাইলে যে 1200-র অধিক যে পূজা মণ্ডপ যেটি আছে এর ভিতরে আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করব। আমরা পুরা যে টাঙ্গাইলে যে 1200-র অধিক যে পূজা মণ্ডপ যেটি আছে এর ভিতরে আমরা 3টি ক্যাটাগরিতে ভাগ করব, অধিক গুরুত্বপূর্ণ এবং সাধারণ। আমরা প্রাথমিকভাবে মনে করছি প্রায় 150-র মতো অধিক গুরুত্বপূর্ণ থাকবে এবং 3 শতাধিকের মতো গুরুত্বপূর্ণ থাকবে এবং বাকিগুলো সাধারণ হিসাবে আমরা নিব। এগুলো আমাদের আইন শৃঙ্খলার বিভিন্ন প্যারামিটারগুলো নিয়ে কোথায় বেশি লোকজন যাবে, কম লোকজন যাবে এবং অপরাধের বিভিন্ন বিষয়ভিত্তিক কার্যক্রমকে নিয়ে কিন্তু আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, এই শারদীয় দুর্গাপূজা উৎসবটি যাতে শান্তিপূর্ণভাবে হতে পারে এই জন্য প্রত্যক্ষভাবে আমাদের 950 জেলা পুলিশের সক্রিয় সদস্য প্রত্যক্ষভাবে এই জন্য বলছি, তারা সরাসরি এই পূজা মণ্ডপ সহ এই শারদীয় দুর্গাপূজা উৎসবের সাথে সরাসরি সম্পৃক্ত থাকবেন। এবং পাশাপাশি আমার টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য যারা সদস্য থাকবেন তারা কোনো না কোনোভাবে পরোক্ষভাবে থেকে কোনো না কোনো সাপোর্ট বা কোনো পর্যায়ে তত্ত্বাবধান, মনিটরিং সহ বিভিন্ন ব্যবস্থাপনার সাথে কিন্তু আমরা সকলেই কিন্তু সম্পৃক্ত থাকবো বলে আপনাদেরকে আশ্বস্ত করি। বিগত দিনেও বিভিন্ন মোটরসাইকেল টিম, হোন্ডা টিম থাকে। প্রথমত আমরা অধিক গুরুত্বপূর্ণ বিবেচনায় কিছু পূজা মণ্ডপে আমাদের পুলিশই সরাসরি উপস্থিতি থাকবে এবং যে সমস্ত জায়গায় পুলিশ সরাসরি উপস্থিত থাকতে পারবে না, আমরা এলাকাভিত্তিক কার্যক্রমের মাধ্যমে, মোবাইল টিমের মাধ্যমে ওই সমস্ত পূজা মণ্ডপগুলোকে একটি এলাকাভিত্তিক পর্যালোচনার মাধ্যমে নিয়ে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব এবং এই বিষয়গুলো মনিটরিং করব। এবং পাশাপাশি আমাদের গাড়ি, মোবাইল টিম থাকবে, সেই জায়গাগুলোও কিন্তু তারা নিরাপত্তার জায়গাগুলো সঠিকভাবে আছে কিনা, কোনো অপরাধজনক ঘটনা ঘটছে কিনা, কোথাও কোনো জায়গায় কোনো অস্বস্তিকর অবস্থা হচ্ছে কিনা সেই বিষয়গুলো কিন্তু মাথায় রেখে তারা তাদের কার্যক্রম কিন্তু প্রতিনিয়ত বেগবান করবেন। যে বিষয়গুলো বললাম এটি কিন্তু মূল আনুষ্ঠানিককে কেন্দ্র করে, কিন্তু আমরা কিন্তু ইতোমধ্যে যে 3টি লেয়ারের কথা বললাম, আমাদের কিন্তু প্রথম লেয়ার চলছে। এখন বিভিন্ন জায়গায় এই প্রতিমার কিন্তু আমাদের কারিগররা কিন্তু কাজ করছে, তাদের সুনিপুণ হাতে এই প্রতিমাগুলো তৈরি হচ্ছে। তো এখন কিন্তু ইতোমধ্যে আপনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, আপনাদেরকেও আমরা আশ্বস্ত করতে চাই, জেলা সদর সহ উপজেলার বিভিন্ন জায়গায় এই প্রতিমা যেখানে কার্যক্রম চলছে আপনারা আমাদেরকে জানান। আমাদের কিন্তু মোবাইল টিমগুলো কিন্তু আমাদের নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট সকল অফিসার ইনচার্জকে বলে দেওয়া হয়েছে, তারা সেই জায়গাগুলো কিন্তু ভিজিট করছেন এবং পরিদর্শন করছেন। এবং আপনারাও যদি কোনো জায়গায় মিসিং থাকে, উপজেলা নেতৃবৃন্দ যারা আছেন তারা সংশ্লিষ্ট অফিসার ইনচার্জদেরকে সহযোগিতা করবেন। যদি কোনো জায়গায় এরকম হয় যে পুলিশই এখনও পা পড়ে নাই বা পুলিশি পরিদর্শন হয় নাই, এরকম জায়গাগুলা আমরা আমাদের মূল যে শারদীয় দুর্গোৎসব যেটি 28 তারিখ থেকে সম্পন্ন হবে সেটির পূর্বেই আমাদের সকল অফিসার ইনচার্জরা এই 2000-এর অধিক যে পূজা মণ্ডপগুলো আছে আমরা কিন্তু পরিদর্শন করতে চাই। কারণ আমরা মূল পর্ব অনুষ্ঠানের পূর্বেই কোথায় থানা থেকে কত দূরে, কোনটা কার অবস্থান, যোগাযোগ ব্যবস্থা এবং অন্যান্য যে সমস্ত আইনগত যে সমস্ত প্যারামিটারগুলো আছে এবং ট্রাফিক ব্যবস্থাপনা সহ সেই বিষয়গুলো কিন্তু মাথায় নিয়েই আমরা কিন্তু সেই কার্যক্রমগুলো ইতোমধ্যে কিন্তু আমরা প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছি।